আসসালামু আলাইকুম। আজকে আমার খামারের পোনা দেখানোর জন্য একটা ভিডিও বানাচ্ছি। খামারের ঘরটা আগে দেখালাম। এটা সন আর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। একবারে সিম্পলি চেষ্টা করেছি সাধ্যের মধ্যে যতটুকু সুন্দর করা যায়। এখানে আছে বিভিন্ন ধরনের মাছ, যেমন তেলাপিয়া, সরপুঁটি, কার্পু, রুই, কাতলা, ব্রিগেড সবই মোটামুটি রাখার চেষ্টা করেছি। অল্প অল্প ছোট জায়গা তো, না হলে অন্যভাবে ছাড়াই তো জায়গার তুলনায় মাছ কিছু বেশি পড়েছে। দেখা যাক এই যে খাওয়া দাওয়ার পরে মাছগুলা যখন খাবারগুলা খায় অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। এখানে এই যে সরপুঁটি আর কার্পু দেখা যাচ্ছে, আর অন্যান্য মাছ নিচ থেকেই খাবার সংগ্রহ করে। এখন আমরা ফেনী জাল দিয়ে মাছ দেখানোর চেষ্টা করব আপনাদের। আমাদের মাছ খাওয়া দিচ্ছে ফেনী জাল দিয়ে। মাশাআল্লাহ, অনেকগুলো সরপুঁটি, তেলাপিয়াগুলো সহজে ওঠে না। আমরা তেলাপিয়া সহজে ওঠে না, তেলাপিয়া অনেক কিছু তেলাপিয়া উঠছে। সরপুঁটি সাইজগুলো একবারে ধানিগুলা আমাদের ছিলাম, একদিন দেখাবো কিভাবে আমরা ধানি সংগ্রহ করি। দিন থেকে যখন একটু সামান্য বড় হয়েছে, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আস্তে আস্তে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। জাল ব্যবহার আমরা জালটা এটা আমাদের নিজস্ব তৈরি খাওয়া ছোট আকারে, যে বড় টানা কি জাল নিজেরা বানিয়েছি তো না বলতে পারি না। দেখা যাক, আমি আর আপনাদের না এটা খাওয়া দেবো। খাওয়া দিতেছি। অবশ্য ভিডিওটা সুন্দর করে করতে পারে নাই আমাদের সূর্য। এখন খাওয়া দিতেছি। খাওয়া দেওয়া শেষ। কিছু অবশ্য আমি একটা চুপা খেয়েছি, দেখা যাক। আমি ওই পাশে একটা চুপাও খেয়েছি, দেখা যাক। পায়ের নিচে মাছ ছিল, উঠাইলাম। পায়ের নিচে একটা ভিতরে মাছটা সংগ্রহ করে, দেখা যাক কি মাছ উঠেছে। প্রথমে আমরা জালটা পরিষ্কার করব, পরিষ্কার করে দেখবো। একটা মাছ ধরে আমার ছিল, দেখা যাক। এখানে জালে সহজে মাছ পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। তারপরে আমরা চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য যে কি পরিমাণ ওঠে। দেখা যাক। মাশাআল্লাহ আমাদের যেতেছে না, একটা মাশাআল্লাহ অনেকগুলো পোনা উঠছে। ও আমাদের একটা ব্রিগেডের পোনা উঠেছে, যে সরপুঁটিগুলা এসে দেখা যাচ্ছে। ব্রিগেডটা মাশাআল্লাহ দিলে ভালো বড় হয়েছে। আমরা আরও অনেক ছোট ছেড়েছিলাম, দেখা যায় সামনে আমরা কীভাবে পোনা সংগ্রহ করি আপনাদের দেখানোর চেষ্টা করি। ধন্যবাদ।